আমি ভীষণ খুশি একজন আমার অনলাইন স্টুডেন্ট আরাজুল হক কমেন্ট করেছে। কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর এক্সেপশনাল টিচিং অ্যান্ড দ্য ইনভ্যালুয়েবল essay guidance. Your lessons are not only informative but also engaging, making learning a joy. I have seen a significant improvement in my writing skills, and it's all thanks to your effective and efficient teaching method. আমিও এরকম একটা অ্যাক্টিভ স্টুডেন্ট পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আমাদের মতো টিচারের কাছে এটাই একটা বড় পাওনা, একজন ভালো ছাত্র পাওয়া, একজন ছাত্রকে গড়ে তোলা, এটাই আমাদের স্বপ্ন। তো এরকম একজন ছাত্রের এ ধরনের কমেন্টে আমি যথেষ্ট আনন্দিত হয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা যারা দেখছো, আশা করি তোমরাও চেষ্টা করবে ঠিক এই ছাত্রটির মতোই শিখতে চেষ্টা করার। শেখার যে প্রচেষ্টা সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, এবং তোমাদের শেখাতে পারলেই আমাদের আনন্দ, এটা মনে রাখবে। তো আমরা 2017 এইচএস WBCS HSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আগের পর্বে আমরা 2016 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। 4-এর এ নাম্বার 1-এর প্রশ্ন ছিল, উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সেড টু দ্য গার্ল। এটাকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে বলেছে, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এদিক থেকে বক্তা এবং শ্রোতাকে পাচ্ছি, আই টোল্ড দ্য গার্ল দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি বলছি কথাটা, সুতরাং এখানে উইয়ের পরিবর্তন হচ্ছে না। উই উড সুন বি অ্যাট হার স্টেশন, এখানে ইয়োর বলতে মেয়েটাকে বোঝাচ্ছে, তাই হার স্ত্রীলিঙ্গে। 2 নম্বরের প্রশ্ন, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তোমরা বারবার দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো টেক্সচুয়াল স্ট্রং রুট থেকে দিয়েছে এপিজে আব্দুল কালামের। তাহলে এখানে উইদাউট ডুয়ার দেওয়া আছে, কোনো কে বলেছে মানে কার দ্বারা এখানে উল্লেখ নেই, সুতরাং পিপল ধরে করব। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তোমরা জানো পাস্টে থাকলে ওয়াজ বা ওয়্যারের প্রয়োগ হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, তো এটা প্যাসিভ ভয়েসই ছিল, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আছে, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। কোয়েশ্চেনটা দিয়েছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে বলেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে নিকৃষ্ট বা সর্বোৎকৃষ্ট, এরকম যখন বোঝাচ্ছে তখন তার পজিটিভ নো আদার দিয়ে শুরু হয়। অতএব নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই, ব্র্যাকেটে ওয়াজ দিলে ভালো হয়, অ্যাজ মি না করে অ্যাজ আই ওয়াজ। এখানে মনে রাখবেন নো আদার নেগেটিভ বাক্যে কিন্তু সো অ্যাজ পজিটিভ ডিগ্রির পজিটিভের রূপের আগে সো এবং পরে অ্যাজ ব্যবহার করাই বেটার। এটা পজিটিভে বলেছে, কিন্তু আমি কম্পারেটিভ সহ তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যানি আদার ম্যান। 4 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। প্রশ্ন দেওয়া আছে, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমাকে হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। আই ডু নট রিকল, সেই জায়গাটায় আই ফেল টু রিকল হয়ে গেল। আই ফেল টু রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। অথবা আই ফেলের পরিবর্তে তোমরা এভাবেও করতে পারো, আই এম অ্যানেবল টু রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। নেক্সট প্রশ্ন, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, রাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা কিন্তু 2016 প্রশ্নেও দেখেছো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এবং ভাইসি ভার্সা, এটা কিন্তু বেশ 2-3টে করে প্রশ্ন থাকছে, সুতরাং এগুলো বেশি করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ করার জন্য তোমাদেরকে কিছু কিছু শব্দের অপোজিট মিনিং অ্যান্টোনিম কিন্তু জেনে রাখতে হবে। এখানে যেমন আছে, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এখন সিকিউরের জায়গায় ইনসিকিউর ব্যবহার যদি করি, মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড, এটা কিন্তু নাবাচক হয়ে গেল। তাহলে এভাবে অপোজিটটা তোমাদেরকে জানতে হবে কিছু কিছু শব্দের।
আজকের শেষ প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। এটা দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস, হিজ বলতে দ্য বয়কে বোঝাচ্ছে, সুতরাং প্রথমে নাউনটাকে ব্যবহার করলে দ্য বয়েজ ফেস, এবং এটা বেটার অ্যান্সার। অনেক বইগুলো আমি লক্ষ্য করে দেখেছি যে এই জায়গাটাতে হিজ ফেসই দেওয়া আছে, কিন্তু তোমরা করবে না, হিজের পরিবর্তে দ্য বয়টাকে ব্যবহার করবে, দ্য বয়েজ ফেস, এবং তারপরে তুমি প্রোনাউনটা ব্যবহার করো হি লুকড অ্যাট হার। তো দুটো সেপারেট সেন্টেন্সে স্প্লিট হলো। আমরা পরে আরও পর্ব নিয়ে আলোচনা করব, আরও কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বই থেকে বেশি পড়ছে, বেশি মানে কি সবটাই টেক্সট বই থেকে, সুতরাং তোমরা টেক্সট বইটাকে ভালো করে ফলো করো।